মার্কিনীদের যোগ্য নেতৃত্ব দিয়ে নতুন পথে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন কমলা হ্যারিস। বৃহস্পতিবার শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের শেষ দিনে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হলেন কমলা। ট্রাম্পকে হারিয়ে নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আগেই নাম ঘোষণা করা হয়েছিল তাঁর। এবার দলের জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন নিলেন কমলা হ্যারিস। বক্তব্য দেওয়ার আগে মঞ্চে ওঠেন তার স্বজনেরা। দর্শকদের কমলার নামের সঠিক উচ্চারণ শেখান তার ভাতিজির দুই মেয়ে। Put it together and it's 1, 2, 3, Kamala! প্রার্থিতা পেয়েই মার্কিনীদের ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেন কমলা। দেশকে এগিয়ে নিতে হবে। আমি জানি বিভিন্ন রাজনৈতিক মতের মানুষ আমার কথা দেখছেন ও শুনছেন। তাদের আমি একটা কথাই বলতে চাই, আমি এমন প্রেসিডেন্ট হতে চাই যিনি নেতৃত্ব দেবেন, সবার কথা শুনবেন। সম্মেলনে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানান কমলা হ্যারিস। অনেক নিরীহ মানুষের প্রাণহানির কথা স্বীকার করলেও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষেও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। কমলা হ্যারিসের পক্ষে ভোট চান ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন নেতা। সম্মেলনের শেষ দিনের এজেন্ডা ছিল বন্দুক সহিংসতা থেকে মুক্তি। কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে বন্দুক আইন কঠোর হবে বলে ভোটারদের আশ্বস্ত করেন ডেমোক্র্যাট নেতারা। প্রতিশ্রুতি দেন জাতীয় নিরাপত্তা নিশ্চিতেরও। সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করবেন কমলা। জিতে গেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার ইতিহাস করবেন। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।